হ্যাঁ, আগের থেকে সুন্দর হয়েছে ভাইয়া। আচ্ছা চল দেখা করে আসি। তুই যা, আমি আসছি। আচ্ছা আয়, আমি গেলাম, তুই আয় ফার্স্ট। আলো চলে গেলে রাত্রি ভাবে, আজ 6 বছর পর আপনাকে দেখলাম, অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। আচ্ছা, সেই 6 বছর আগের মানুষটা একই আছে নাকি পরিবর্তন হয়েছে? না না, কি ভাবছি আমি, সে অন্য কাউকে ভালোবাসে। হ্যাঁ, না হলে সেই দিন ওইভাবে না। রাত্রি না, তোকে শক্ত হতে হবে। পাস্ট ইজ পাস্ট, বি কুল। আপু কই তুই? এইদিকে আয়, আপু ডাকে তোকে। আলো চেঁচিয়ে ডাকলো রাত্রিকে। রাত্রির চোখের কোণে জলটা মুছে আলোর দিকে এগিয়ে গেল। আলো রাত্রিকে জড়িয়ে ধরে রাত্রির কানের কাছে গিয়ে বলল, আমরা পরশুদিন রাঙামাটি যাচ্ছি আপু। ইয়েস, কি যে খুশি আমি। সত্যি আব্বুরা নিয়ে যাবে? আমরা গোটা পরিবার আর শান্ত ভাইয়াদের ফ্যামিলি যাবে। মানে কি, আমাদের সাথে ওনারা যাবে কেন? আপু কি বলতেছিস তুই? মামনিরা কত ভালো, আর সবাই গেলে আরো মজা হবে। তাহলে তুই মন খারাপ করছিস কেন? দেখ আলো, তুই তো জানিস সব, তাহলে তুই এই কথা কেন বলছিস? আপু, সবার কথায় কান দিলে কি চলে বল? আর বাহ্যিক সৌন্দর্য কিছু নাই, মনটাই আসল। আর আমি জানি মামনির বোন তোর সাথে খুব লাগে, তা বলে তুই যাবি না? এই তুই আমার আপু? হ্যাঁ। কথা বলতে বলতে শান্তর দিকে চোখ যায়। সে এক মনে তাকে দেখেই চলেছে। তা দেখে রাত্রি দ্রুত চোখ নামিয়ে নেয়। কেন এমন করছেন শান্ত ভাই? কেন পুরনো ক্ষত তাজা করতে চাইছেন? কেন আবার মায়া ফেলতে চাইছেন আমায়? কেন? কথাগুলো ভাবছিল রাত্রি, তখন আলো বলে, আপু চল, জান্নাতরা সবাই নাচছে, আমরাও যোগ করি। আমি আর নাচ? হাউ ফানি আলো। আমি আর তুই যা করেছি একসাথে, তাহলে এটা বাদ কেন? আর আমরা নাচ জানি, সমস্যা কি? দেখালো আমরা মেয়ে, আমরা সবার সামনে এইভাবে নাচলে খারাপ দেখাই। সবাই সামনে বলে না, পিছনে বলে। আর রাত্রিকে থামিয়ে আলো বলল, চুপচাপ চল, তুই জানিস আমি এইসব মানি না। সো আই হোপ আর কিছু জিজ্ঞাসা করবি না, চল। আলো হাত ধরে নিয়ে গেল নাচের জায়গায়। তারপর জান্নাত, আবিরা, মেহনুর, মিথিলা সবার যোগ হলে গান চলে। बोले चूड़िया बोले कंगना, हाय मैं हो गई तेरी सजना, तेरे बिन जियो नहीं हो लगदा मैं तो मर जावा। প্রথম লাইন জান্নাত নাচলো, সাথে সুর দিল আবিরা। আবিরা নাচতে নাচতে এগিয়ে এলো মেহনুর। আবিরা, জান্নাত, মেহনুর সরে গেল, এলো মিথিলা। এবার রাত্রি আর আলো। হাই হাই মে মর যাওয়া তেরে বিন। রাত্রি আর আলো তাদের মায়ের দিকে এগিয়ে এলো। তখন তার মা গান ধরল, ওই সোনে কিতনে সোনি আজ তু। এরপর তাদের আব্বুও গেয়ে উঠল, সাথে সব ছেলেগুলো। जा रे जा ओ छुड़े तेरी गल्ला हमने मानने। সব মেয়ে আর ছেলেরা নাচ করলো। এবার নাচ গান শেষে সবাই খাওয়া দাওয়া করে আলো বসে আছে। তখনই শান্ত এসে মাথায় টোকা দিয়ে বলল, কিরে পিচ্ছি, কেমন আছিস? পাত্তা নেই। কে কে? হুট করে শান্ত আশায় ভয় পেয়ে যায় আলো। পিছনে তাকিয়ে দেখে শান্ত। ভাইয়া তুমি? আমি ভয় পেয়ে গিয়েছিলাম তো। শান্ত হেসে বলে উঠল, তুই আর ভয়? সত্যি আলো? ভাইয়া ভালো হচ্ছে না। শান্ত এবার গম্ভীর মুখে জিজ্ঞাসা করল, তোর আপু কই? দেখিনি। খাওয়া দাওয়া পর থেকে কোথায়?
আপু রুমে গেছে, শরীরটা খারাপ লাগছে তাই। শান্ত আর কিছুক্ষণ কথা বলে উপরের দিকে আসে। আর এইদিকে সবেমাত্র রাত্রি গোসল ছেড়ে এসেছে, শরীরটা খুব খারাপ লাগছিল, তাই শাওয়ার নিয়ে এলো। হঠাৎ দরজা ধাক্কানোর আওয়াজে ভাবলো হয়তো আলো এলো, তাই গিয়ে দরজা খুলতেই দেখলো শান্ত দাঁড়িয়ে আছে। তাই রাত্রি নিজেকে ধাতস্থ করে জিজ্ঞাসা করলো, আপনি এত রাতে কিছু দরকার? শান্ত কিছু না বলে রুমে এসে দরজা লাগিয়ে দিল। শুনলাম তোর নাকি শরীর খারাপ, তাই দেখতে এলাম। কই, শরীর তো ভালোই আছে দেখছি। আমি ঠিক আছি এখন, আপনি আসতে পারেন। আমি দরজা খুলতে গেলেই হাত ধরে দেয়ালে ঠেসে দিয়ে লাগিয়ে দেই। আমি ব্যথায় আহ করে উঠি, তখন উনি আমার একদম কাছে এসে বললেন, প্লিজ ভাইয়া আমাকে ছেড়ে দিন। তখন উনি হেসে বললেন, ছেড়ে দেবো, কিন্তু ধরলাম কখন তোকে? আর আমি ধরতেই এত জ্বালা, অন্য কেউ ছুলে আনন্দ হয়? শান্ত ভাইয়ার কথা শুনতেই মনে পড়ে সন্ধ্যায় ঘটে যাওয়া ঘটনাটা। কে ছিল সেই লোক? ভাইয়া দেখুন না, আমি কিন্তু চিৎকার করব। উহ বেবি, তুমি এমন কেন বলো তো? আরো চেপে ধরে দাঁতের দাঁত চেপে বলল, দেখে তো এমন এমন কালো, তারপরও তোর এত তেজ। হ্যাঁ আমি কালো, তাহলে বেহায়ার মতো পড়ে আছেন কেন? রাতে একটা কুমারী মেয়ের রুমে এসে তার শান্ত এবার রাত্রির গাল চেপে ধরে বলে, অনেক বেড়েছিস তাই না? নাকি এখন আর আমার ছোঁয়া ভালো লাগে না? কোন নাগর ধরছিস তুই বল? রাত্রি অনেকক্ষণ চুপ ছিল। এবার রাত্রি শান্ত মুখে থুথু ছুঁড়ে বলল, ছি, ছোট লোক কোথাকার। শান্তর চোখ লাল হয়ে ওঠে। রাত্রিকে এবার এক থাপ্পড় দেয়, সাথে সাথে রাত্রি মেঝেতে পড়ে যায়। তখনই আলো রুমে আস্তে আস্তে বলে, আপু ঘুমাবো। আলো দেখে রাত্রি মেঝেতে পড়ে আছে আর শান্ত ভাই আপুকে তুলছে। আপু কি হয়েছে তোমার? আলো দৌড়ে গেল রাত্রির কাছে। রাত্রি উঠার চেষ্টা করছে কিন্তু ব্যথা করছে কানে। আলো তাড়াতাড়ি নিচে গেল সবাইকে ডাকতে। তখন শান্ত রাত্রির হাত মুচড়ে বলল, তুই যদি কাউকে কিছু বলিস তোর চরিত্রে কলঙ্ক লাগিয়ে দেবো, মনে রাখিস। রাত্রি ঘেন্নার চোখে তাকালো শান্তর দিকে। আলোর সাথে সবাই এলো। সুমাইয়া বেগম রাত্রিকে জিজ্ঞাসা করলো, কি করে পড়লে? আম্মু। রাত্রি বলতেই যাবে তার আগে শান্ত বলল, আরে মামুনি বলো না, তোমার মেয়ে হুট করে পড়ে গেছে, আমি তুলতে যাচ্ছিলাম। আর শান্তকে থামিয়ে সুমাইয়া বেগম বলে উঠলেন, আমার মেয়ে রাতকানা নাকি রাজ? শান্তর মুখ ছোট হয়ে যায় আর বলে, আর আলো রাত্রিকে তুলে বসা, আমি একটু আসছি। আলোর বাবাও কিছুক্ষণ থেকে চলে গেল, সাথে বাকি সবাই। শান্ত যাওয়ার আগে কানে কানে বলে গেল, কালো মেয়েরা অপায়া, আর তুই কালো, তাহলে ভাব একবার কলঙ্ক লেগে গেলে কি হবে। বাই। শান্ত চলে গেল। আলো রাত্রিকে বলল, আপু তুই পড়লি কি করে? পায়জামা আটকে রে। সরি আলো। আচ্ছা তুই থাক, আমি ফ্রেশ হয়ে আসি। আচ্ছা। অন্যদিকে